সরকারের পক্ষ থেকে কিছু আইনগত সংস্কারের চেষ্টা করা হচ্ছে। চট করে দেখলে মনে হবে যে অনেকে আমাদের প্রশ্ন করা আছে হিউম্যান রাইটস কমিশনটাকে আবার নিয়োগ দিচ্ছেন না কেন, এস্টাবলিশ করছেন না কেন। অবশ্যই এটা করা দরকার, কিন্তু তার আগে আমি সবসময় একটা কথা বলি যে সবচেয়ে আগে ফিক্স করা দরকার হচ্ছে রাষ্ট্রের যে প্রধান তিনটা অঙ্গ আছে সেটা, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। আগে এই তিনটা অঙ্গের প্রবলেম সলভ করতে হবে। এখন ধরেন আইন তো করে ফেললাম, ভালো ভালো আছে, তার মানে কি পুরা দেশটা বদলায় যাবে? এত সোজা না, এত সোজা না। একটা আমাদের দেশে ভালো ভালো আইনের অভাব নাই। আপনি দেখবেন আমাদের যে পরিবেশ আইন রয়েছে, অসাধারণ আইন রয়েছে, কোনো ইমপ্লিমেন্টেশন নাই। বলে আপনার বুড়িগঙ্গা নাকি ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, যে দেখবেন একটা ড্রেন বানায় রেখেছে একটা, মানে মানুষ বোধহয় একবার ডুব দিলে সাথে সাথে মরে যাবে এমন অবস্থা, এত জঘন্য অবস্থা করে রেখেছে। পৃথিবীতে তো ওয়ান অফ দ্য বেস্ট সংবিধান হচ্ছে মালদ্বীপের, কি হয়েছে সেখানে? তারপর আপনার আরব স্প্রিংয়ের পর টিউনিশিয়াতে একমাত্র সংবিধান পরিবর্তন করে ভালো ভালো বিধান ঢুকিয়েছে। তারপর 10 বছরে 11 বার সরকারের পতন ঘটেছে। তারপরে যে শাসক আসছে সে আগের শাসকের চেয়ে অনেক খারাপ। আমরা এত সোজাভাবে ভাবি না, আচ্ছা সমস্ত সংস্কার, সমস্ত দেশ পরিবর্তন আইনের পরিবর্তন করলে হয়ে যাবে না। আপনি আসলে নিজের খাসলত বদলাইতে হবে, নিজের মানসিকতা বদলাইতে হবে, মানবাধিকার একটা সংস্কৃতি গড়ে তুলতে হবে। এটা শুধু আইন দিয়ে হবে না, সবার রিয়েলাইজেশন লাগবে। আমাদের এডুকেশন অ্যান্ড কারিকুলামের মধ্যে ব্যাপক পরিবর্তন লাগবে, আমাদের আত্মশুদ্ধি লাগবে। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে শুধু রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলকে ধরলে হবে না, আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি লাগবে, স্বচ্ছতা লাগবে, আমাদের মানবাধিকার প্রতিষ্ঠান লাগবে, পত্রিকা অফিসে লাগবে, স্কুল কলেজ লাগবে, সমস্ত জায়গায় লাগবে। যে বাংলাদেশের বেস্ট সময়টা কেটেছে 1991 থেকে 2012-13 পর্যন্ত, বিকজ তখন স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার ছিল। স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার থাকলে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। আমাদের দলগুলোর প্রত্যেকের তো সমস্যা আছে, সে যেমন চিন্তা করে 5 বছর পর আমি ক্ষমতা হারাবো, ওই ভয়ে হলেও সে খারাপ কাজ কম করে, মানবাধিকারের ভায়োলেশন কম করে, রয়েস হয়ে করে। যখন ওই ভয়টা চলে যায় তখন কি দানবে পরিণত হয় সেটা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমল থেকে আমরা বুঝতে পারি, যেটার কারণে আমাদের 1000-এরও বেশি ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে।